এই সময়ে সৈকত হঠাৎ করে ওর আবার কি দরকার পড়লো? আমি কি তোকে খুব বিরক্ত করলাম? না না, তা কেন? বল, কি দরকার আছে বল। দরকার ছাড়া তোর এখানে আসা যায় না। এতদিন তো বিনা দরকারে অনেকবার এসেছি, তখন তো কোনো প্রশ্ন করিসনি। তাহলে হঠাৎ আজকেই প্রশ্নটা উঠছে কেন? দেখ, আজ আর আগের মধ্যে একটা তো পার্থক্য আছে। তারপর তোর আর আমার অবস্থাটাই এখন পাল্টে গেছে। সত্যি পাল্টে গেছে, দেখতেই পাচ্ছি। কিন্তু এর জন্য কে দায়ী? আমি? আলাপ করে দিই, ইনি হলেন সন্দীপ বাবু, আর ও হলো আমার বন্ধু সৈকত। রজতবাবুর বন্ধু? নমস্কার। নমস্কার। আমি অপর্ণার দাদা। অপর্ণাকে চেনেন তো? রজতবাবুর এখানে কাজ করে। হ্যাঁ, মানে ও, আমি বোধহয় এসে খুব বিরক্ত করলাম আপনাদের। না না না, এই কি কথা বলছেন? আপনারা বন্ধু, আপনারা বরং গল্প করুন। আমি আমার কাজটা সেরেই। এ বাবা, এই কি আপনি এখনই চলে যাবেন? না, এই তো এলেন। রজতবাবু, আজকে আমার খুব তাড়া, আপনি বরং টাকাটা নিন। এর মধ্যেই আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। যে সমস্যার জন্য এই টাকাটার প্রয়োজন ছিল, সেই সমস্যাটা মিটে গেছে। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমার কর্তব্য। আর তাছাড়া বন্ধু হিসেবে আপনার উপকারে আসতে পারলে আমার ভালো লাগে। রজত তার মানে টাকা দিয়ে অপর্ণাকে কিনে নিল? রজতবাবু, আমাদের বিপদের সময় আপনি এই টাকাটা দিয়ে আমাদের একটা মস্ত বড় দুশ্চিন্তার থেকে মুক্তি দিয়েছেন। একদম ঠিক। আপনাকে না ধন্যবাদ দেওয়ার কোনো শেষ নেই। আপনি যে উপকার আমাদের করেছেন, আমার পুরো পরিবার আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আপনাকে আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। কি ব্যাপার সৈকতবাবু, আপনি এত চুপচাপ? শুনুন, আপনারা বরং আড্ডা মারুন, আমি আসি। না না প্লিজ, আমি বরং যাই। আমার মনে হয় রজত বোধহয় সত্যি খুব ব্যস্ত। আসি। নমস্কার। সন্দীপ বাবু, আপনার কফিটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে, আর একটা নিয়ে আসি। আরে না না, একদম ব্যস্ত হবেন না, আমি আরেকদিন আসবো নিশ্চয়ই। আজকে আসি, সত্যি খুব তাড়া। অপু, চলি রে, তুই কাজ করে আয়। কি গো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আজ আনন্দ হঠাৎ আমার সঙ্গে দেখা করার জন্য নার্সিংহোমে এসেছিল। তাই? কি বললেন ডক্টর ব্যানার্জি? ও বলল সৈকতকে নিজের ইচ্ছে বিয়েটা করছে না, আমরা জোর করে ওকে এই বিয়েটা করতে বাধ্য করছি। কেন? উনি এ কথা বললেন কেন? সৈকত কি ওনাকে কিছু বলেছে? আমি জানি না সুতপা, ও ভেঙে কিছু বলল না, তাড়াহুড়ো করে বেরিয়েও গেল। তবে এটা ঠিক, সৈকতের হাবভাব কিছুদিন ধরে আমার ভালো লাগছে না। কি বলছো তুমি? ঠিকই বলছি গো। কদিন ধরে ছেলেটা এমন মনমরা হয়ে থাকছে, বিয়ে নিয়ে কোনো কিছু বলতে গেলে এড়িয়ে যায়, আবার বিয়ের ব্যাপারে বেশি কথা বলতে গেলেই হঠাৎ করে রেগে যাচ্ছে। কই, তুমি এই কথা আমায় আগে বলনি তো? দেখো সুতপা, মধুরাকে সৈকত বিয়ে করলে আমি খুশি হব, এটা ঠিক, কিন্তু আমার খুশির জন্যে আমার ছেলে অখুশি হবে সেটা তো আমি চাইবো না। কিন্তু তুমি তো সৈকতের অনুমতি নিয়েই ডক্টর ব্যানার্জিকে বিয়ের ব্যাপারে কমিট করেছিলে, তাই না? সে কথা ঠিক সুতপা, কিন্তু আমার সম্মান রাখার জন্যে ছেলে যদি নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করে অখুশি হয়, তাহলে তো আমি শান্তি পাবো না।
কেন এই কথা বলছো? তারপর তো সৈকত আর কিছু বলেনি। আচ্ছা সুতপা, সুতপা আমি তো ওকে অনেক বকাঝকা করি, ও তো আমার কাছে অতটা ফ্র্যাঙ্ক নয়, কিন্তু তুমি তো সব থেকে কাছের লোক, তুমি ওকে এত ভালোবাসো। হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম? তুমি ওকে জিজ্ঞেস করো না সুতপা যে ও কি চায়, ও কি বলতে পারছে না, ওর মনের মধ্যে কি আছে। এসো লিলি, ভেতরে এসো। বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। না মানে আমি আপনাদের এই অসময়ে বিরক্ত করতে চাইনি, কিন্তু পাগলি মেয়ে, তুমি এলে আমরা বিরক্ত হব কে বলেছে? হ্যাঁ, যাও ভেতরে যাও। লিলি, তুমি এই বাড়ির যে কোনো কর্নারে যে কোনো সময় যাবে, কেউ কিচ্ছু মনে করবে না। বলো, কি বলছো বলো। বাবার ইনহেলারটা শেষ হয়ে গেছে, আমার কাছে টাকা পয়সা আছে। তুমি কি বললে মা? হ্যাঁ, কি বললে তুমি? তুমি তো, আমি আগেও বলছি, ফ্যামিলি মেম্বার। তুমি এই কথাটা বলার জন্য এত হেজিটেট করছো। তুমি তো জানো এটা ডাক্তারের বাড়ি। আমি এই কথাটা বলতে চাইনি, কিন্তু হঠাৎ বাবা এত অসুস্থ হয়ে পড়লো যে আমি আর না এসে পারলাম না। শশাঙ্ক অসুস্থ? কি হচ্ছে? কি হচ্ছে? বাবার ভীষণ নিঃশ্বাস কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। শ্বাস নিতে পারছে না? আমি এক্ষুনি আসছি। শুধু তুমি একটু দেখো। এসো এসো, আমার সঙ্গে এসো। এই অ্যাডের জন্য ভালো কিছু দেখার উপায় নেই, বিরক্তিকর। চিৎকারও করবে আবার দেখা হচ্ছে। তা তুমিই বলো, একটা ভালো হরর ফিল্ম দেখছি, তা সেখানে দেখি 10 মিনিট অন্তর 50টা করে অ্যাড দেয়, তো দেখার কোনো ইন্টারেস্ট থাকে? তো দেখছো কেন? টিভিটা বন্ধ করে আমার সঙ্গে একটু আলোচনা করতেও তো পারো। উফ। বলো, কি আলোচনা আছে বলো। দিবাকরের সঙ্গে তোর কথা হলো? দিবাকরের সঙ্গে নতুন করে কথা কি হবে? কথা তো হয়েই গেছে। তুই তো আচ্ছা লোক, তুই না মেয়ের বাবা, তোর তো কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। আজকালকার ছেলে মেয়েদের তুমি তো চেনো দিদি, এ তোমাদের আমাদের সময় নয় যে বাবা মা পছন্দ করে দিল গিয়ে বিয়ে পিড়িতে বসে পড়লাম। আজকাল ওরা নাকি আগে যাচাই করবে, তারপর বিয়ে করবে। সেখানেই তো আমার ভয়। তোর মেয়েটাকে তুই তো আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছিস, এখন ওই যাচাই করতে করতে ছেলেটাকে অপছন্দ না করে বসে। আচ্ছা দিদি, বিয়েটা করবে ওরা, সারা জীবন ঘর সংসার করবে ওরা। তা যদি ওরা দুজনের মিল অমিল পছন্দ অপছন্দ আগে থেকে জেনে নেয়, তো ক্ষতি কি? অন্তত পরে আমাদের দোষ দিতে পারবে না। কিন্তু কিন্তু আনন্দ, আমরা তো নিজে দেখে শুনে পাত্র ঠিক করেছি। সৈকতের সবকিছুই ভালো, কত ভালো দেখতে, চরিত্র ভালো, আর সবচেয়ে বড় ব্যাপার কি জানিস, ওদের ফ্যামিলিটা এত ভালো। আসতে পারি? আরে সৈকত যে, এসো এসো এসো, তোমার কথাই হচ্ছিল। মধুরা ফিরেছে? মধুরা না এখনো ফেরেনি, তবে এক্ষুনি চলে আসবে। তুমি এসো না, বসো বসো। হ্যাঁ, কি খাবে বলো? না না, আমি এখন কিছু খাবো না। তোমার কি এখানে আসার কথা ছিল? তাহলে ও এক্ষুনি চলে আসবে। না মানে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম কি হয়তো ফিরে এসেছে, তাই একবার ঘুরে যাই। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তোমার যখন ইচ্ছে তখন চলে আসবে। তোমার কি ওর সঙ্গে কোনো জরুরি দরকার আছে? হ্যাঁ, আমার ওকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। তোমার সঙ্গে ওর ফোনেও কথা হয়নি? না। আচ্ছা, আমি কি একটু অপেক্ষা করতে পারি এখানে? হ্যাঁ নিশ্চয়ই, কি আশ্চর্য, তো তোমারও বাড়ি। কি দিদি, তাই তো? অফকোর্স, নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি বসো না। এই আনন্দ, একবার মধুরাকে ফোন করে দেখ না, বল সৈকত এসেছে, ও ওয়েট না করছে। না, অত তাড়ার কিছু নেই, আমি বরঞ্চ একটু অপেক্ষা করছি, আমার অসুবিধা নেই। শোনো না, মানে মধুরা তো আমাদের কিছু বলে না, তাই তোমাকে জিজ্ঞেস করছি, কিছু মনে করো না। প্লিজ বল। তুমি আর ও তো রেস্টুরেন্টে গিয়েছিলে, সেখানে মধুরা তোমায় কিছু বলেছে? দিদি, তোমাকে আর পারি না। সৈকত এসছে বাড়িতে, দেখো ভালো খাবার দাবার কিছু আছে কিনা দেখো। আচ্ছা দেখছি, হ্যাঁ। তুই একটু বসতে দে। বসতে দাও, বল সৈকত, বসো 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 বসো। আমার কষ্ট হচ্ছে, ইনারটাতে কষ্ট হচ্ছে। ইনারটা কোথায় রেখেছিস? এই তো ঠিক হয়ে গেছে, এই তো। ইনারটা দে, আমাকে ইনারটা দে। দাদা কিছু একটা কর, আমি মরে যাবো। না কিছু মন্দ হচ্ছে দাদা, কথা বলিস দাদা, একটা কিছু করা। আমার কষ্ট হচ্ছে, আমার একটু দেখতে দে, আমার একটু দেখতে দে। কষ্ট হচ্ছে।
দাদাকে দেখতে দাও, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে। দাদা ওষুধ দেবে। ভালো হবো না। হ্যাঁ ভালো হবে, চুপ কর, কথা বলিস নিঃশ্বাস নে। হ্যাঁ আবার নিঃশ্বাস নিয়ে যাচ্ছি। এরকম ভুগছে কতদিন ধরে? ডাক্তার দেখানো হয়নি? আরে অনেক ওষুধ খাই কিন্তু কিছুতেই কিছু হয় না, শুধু এই পাফটা দে পাপটা দে। দাদা একটা ইঞ্জেকশন দিচ্ছি, এখন যে অবস্থা, লাক্সের যেরকম কন্ডিশন, তাতে অন্তত কিছুটা তো কষ্টটা কমবে। ইঞ্জেকশন ইঞ্জেকশন বললো? ইঞ্জেকশন? হ্যাঁ ইঞ্জেকশন নেবো না। আমি না, আমি ইঞ্জেকশন নেবো না। দাদা ইঞ্জেকশন দেবো, দেবে না। না, আমি ইঞ্জেকশন নেবো না। তুই ভয় পাস না, কিচ্ছু হবে না রে ভাই। আমার ইঞ্জেকশন দেবে। না, আমার ইঞ্জেকশন দিচ্ছে, দিদি আমার ইঞ্জেকশন দিচ্ছে। একটু কষ্টটা করে যাবে। তুই একবার হাতটা শোন, হাতটা দে। কিছু হবে না তো? কিচ্ছু হবে না, তুই হাতটা দে আমাকে, দে। কিচ্ছু হবে না, একদম কিচ্ছু হবে না। তুই ওইদিকে তাকিয়ে থাক। হ্যাঁ। দেখতে হবে না তোকে। হ্যাঁ এক্ষুনি কমে যাবে। কথা বলিস সবাই। হ্যাঁ লিলি, আমাকে ধরে ধরে শুয়ে দাও, দুটো বালিশ দিয়ে একটু মাথা থেকে উঁচু করে দাও তো। এটা কি চুরুটের বাক্স নাকি? এটা হাতের চোখা, এটা হাতের চোখা। তুমি একদম হাত দেবে না, একদম হাত দেবে না। ঠিক আছে তুই শুয়ে পড়। আস্তে আস্তে একটু শো। আমার চুটে বসো, হাত দিচ্ছে। চুটে বসে কিন্তু চুরুট, সিগারেট এগুলো তো শশাঙ্কের পক্ষে একদম ভালো না। এগুলো খেলে তো অসুস্থ হয়ে যাবে তো। আসলে মা এটা বাবাকে গিফট করেছিল, আর তারপর থেকে বাবা এটা এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করে না। হাত দেবে না। ঠিক আছে, কেউ হাত দেবে না, তুই শুয়ে পড়। তুমি আয়, শো। আয়। Come on, relax. এক্ষুনি কমে যাবে। শোনো অপর্ণা, আমার একটা কথা আমি আর কোনো কথা আপনার শুনতে চাই না। তুমি আমার উপর মিথ্যে রাগ করছো, আমার কথা। আচ্ছা, আমি তো আপনার কাছে কোনো কৈফিয়ত চাইনি। আমি একটা জিনিসই জানতে চেয়েছি যে সৈকত এখানে কেন এসেছিল। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। ও, আপনি কিছু জানেন না? একজন হঠাৎ করে এখানে চলে এলো আর আপনি কিচ্ছু জানেন না? বাহ, সুন্দর। আচ্ছা ও কি আমায় কিছু জানিয়ে আসে কোনোদিন? আমি কি করে জানবো? শুধু শুধু তো ও এখানে আসেনি, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল। সেটা আমি কি জানি, হয়তো আমাকে কিছু বলতে এসেছিল, কিছু বোঝাতে এসেছিল। আপনি না ক্ষমা করুন, জানেন তো রজত বাবু, আমার আর এখানে কাজ করা সম্ভব না। দেখো অপর্ণা, এর মধ্যে আমার দোষটা কোথায়? আমি কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছিলাম যে আমি থাকাকালীন অবস্থায় যেন সৈকত এখানে না আসে। দেখো, আমি তোমাকে বারবার বলছি আমি ওকে এখানে আসতে বলিনি, আর তুমি যদি দুম করে এখান থেকে সব ছেড়ে চলে যাও, আমি প্রচন্ড অসুবিধা পড়ে যাবো। তা সত্ত্বেও এটা আর চলতে পারে না। আপনারা দুই বন্ধু মিলে কি শুরু করেছেন বলুন তো, কি শুরু করেছেন? দিনের পর দিন না এইভাবে অপমানিত হতে আমারও আর ভাল লাগছে না। আর আপনি আপনার অসুবিধার কথা বলছেন? একটু চেষ্টা করলে আমার মতো অনেক লোক আপনি পেয়ে যাবেন। পাবো কি পাবো না সেটা হয়তো ভবিষ্যৎ বলবে, তবে যাওয়ার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও তো। আচ্ছা, তুমি ওই সৈকতের সামনে আমাকে বারবার ধন্যবাদ জানাচ্ছিলে কেন? কেন আবার? আপনি সত্যি আমাদের উপকার করেছেন তাই। সত্যি কি তাই, নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল? তুমি জানতে না এর ফলে আমার আর ওর মধ্যে আবার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে? কে কাকে ভুল বুঝলো, কি নিয়ে ভুল বোঝাবুঝি হলো সেটা নিয়ে না আমার মাথা ঘামাতে আর ইচ্ছে করছে না। তবে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। দেখো অপর্ণা, তুমি এখান থেকে চলে গেলে তোমাকে ধরে রাখবার আমার কোনো অধিকার নেই, তবে যাওয়ার আগে একটা কথা শুনে দাও। আমি কিন্তু সত্যি তোমার বন্ধু হতে চেয়েছিলাম। আমি চাইনি আমার বন্ধুত্বের কোনো অমর্যাদা হোক, আর আমার আচরণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো তার জন্য আমি দুঃখিত। সরি। কিন্তু শুধু সরি বললে তো হবে না। ঠিক আছে, বলুন আমাকে আর কি করতে হবে? বিশেষ কিছু করতে হবে না, আমাকে শুধু এবার থেকে আপনির বদলে তুমি বলে ডাকতে হবে। হ্যাঁ,
তাহলেই আমি তোমার সরিটা অ্যাকসেপ্ট করব। চেষ্টা করব। এসো। আজ আমার কি সৌভাগ্য, একেবারে মেঘ না চাইতেই জল। হঠাৎ এই কথা বলছো? বলবো না? তোমাকে কতবার ফোন করেছি আসার জন্য, তুমি তো কখনোই আসতে চাও না। হ্যাঁ, আমার আশা হয়নি, ওই সময় সুযোগ হয়নি আর কি। অথচ আজকে একেবারে না চাইতেই বাড়িতে এসে হাজির। হঠাৎ করে এসে খুব অসুবিধে ফেলে দিলাম না তোমাকে? এমা, না না, একদমই না। বরং তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। মানে এরকম আচমকা তোমাকে দেখবো সেটা এক্সপেক্ট করিনি। মনে হচ্ছে ঠিক দেখছি তো? দেখো মধুরা, আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি। সে তো বুঝতেই পেরেছি, দরকার ছাড়া কি তোমাকে আমার কথা মনে পড়ে? মধুরা, আমি কিন্তু সিরিয়াস। সৈকত, কি হয়েছে? কোনো প্রবলেম? আমি বলেছিলাম না তোমার বাবাকে বলে আশীর্বাদের ডেটটা ক্যান্সেল করতে, রিকোয়েস্ট করেছিলাম। হ্যাঁ, তোমার রিকোয়েস্ট আমি রেখেছি। আমি তো বাবাকে বারণ করেছি এখন যেন ডেট ফিক্স না করে। কিন্তু এখন আমি বলছি, বাবাকে বলো যত তাড়াতাড়ি সম্ভব আশীর্বাদের ডেটটা ফিক্স করতে। দাঁড়াও, আমার তো সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে সৈকত। এই সেদিন বললে ডেট ক্যান্সেল করতে, এখন বলছো ডেট ফিক্স করতে। আমি ঠিক শুনছি তো? মধুরা, আমি তোমাকে বিয়ে করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। আমি সৈকত, তোমার কি হয়েছে? এত এত অস্থির দেখাচ্ছে কেন তোমাকে? তোমার কি আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না, আপত্তি নেই, কিন্তু তোমার এই পরিবর্তনটা আমার খুব অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে, আর সেটা তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ। কোনো গন্ডগোল নেই। আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই মধুরা। আমি দেখো সৈকত, আমরা কিন্তু প্রথম দিন ঠিক করেছিলাম যে আমরা দুজন দুজনের বন্ধু হব। আমরা সেটাই চেয়েছিলাম। বন্ধু যদি বন্ধুদের প্রবলেমের সময় না দাঁড়াতে পারে, তাহলে সেই বন্ধুত্বের সার্থকতা কোথায় সৈকত? হ্যাঁ, কিন্তু আমি দেখো সৈকত, তুমি যদি আমাকে বন্ধু মনে না করো, তোমার কি সমস্যা হচ্ছে সেটা যদি তুমি আমাকে না বলো, দেখো আমি তো তোমাকে সাহায্য করতে পারি। কি করে তোমায় বলবো আমার ভালোবাসাকে আমি নিজের দোষেই হারিয়েছি? সেই লজ্জার কথা তুমি জানতে চেও না মধুরা, বলতে পারবো না। রুদ্র আর পিসিমণি এখন আমার উপর আরো রেগে যাবে। ওদের সমস্ত রাগ গিয়ে পড়বে আমার উপর। কিন্তু কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। যা করেছি এ বাড়ির ভালোর জন্যই করেছি। তবে আমি কেন এত ভয় পাচ্ছি? না না না, এবার থেকে আমাকে আরো সাবধানে থাকতে হবে।